This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। কুহেলি ঘোষের পর দীপান্বিতা দেব সিংহ আরও এক তৃণমূল কাউন্সিলরের নাম পাওয়া গেল এবার। বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই দীপান্বিতা দেব সিংহ। যদিও তালিকায় কি রয়েছে জানা নেই বলেই দায় এড়িয়ে গিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। অবিলম্বে ওই কাউন্সিলরের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। আজকে জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে, লজ্জার বিষয়। তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। এই বালুরঘাটের পৌরসভার কাছে এটা কলঙ্কের বিষয়। নিশ্চিতভাবে আমরা আন্দোলন করব। এই নিয়ে আমরা পুরো তালিকা দেখে নিই, জেলাতে আরও কারা কারা আছে, সমস্ত তালিকা বেরোলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন নামব। বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন, যাদেরকে কমিটমেন্ট করেছিলেন, যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন, যাদের চাকরি দিবেন বলেছিলেন, সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে চিন্তা করুক। পশ্চিমবঙ্গের কথা তাদের চিন্তা করতে হবে না। এসএসসির দাগি তালিকায় রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের নাম কুহেলি ঘোষ তার নাম। রাজ্য সরকারি প্রতিষ্ঠানের দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম থাকলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো, আবার রাতি সেই অ্যাডমিট কার্ড কালকে বাতিল করা হয়েছে। বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ঈশা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহরও নাম রয়েছে এসএসসির দাগি তালিকায়। এসএসসি কিসের ভিত্তিতে তালিকা প্রকাশ করলো, কেন তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি, কোন তথ্য দেখে, প্রশ্ন দাগি শিক্ষক নাজিবুল্লাহ। ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গিয়েছে সেখানে অযোগ্যদের তালিকা তৈরি করলো কিভাবে, এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাজিবুল্লাহ। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে, পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআরের ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিকেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেড, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিকেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। অন্যদিকে এই দাগির তালিকায় আবার বিধায়ক ঘনিষ্ঠ 2 ভাইয়ের নাম রয়েছে। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হওয়ায় চাকরি, এমনটা বিরোধীরা দাবি। একজন মুর্শিদাবাদের খড়গ্রামের হাটপাড়া স্কুলে কর্মরত, অন্যজন বড়োয়ার
সুন্দরপুর হাই স্কুলে কর্মরত। নির্মল কুমার মণ্ডল সুন্দরপুর হাই স্কুলের বাংলার শিক্ষক, আর শুভঙ্কর মণ্ডল হাটপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দাগির তালিকায় থাকা এই দুই শিক্ষকের একাধিক ছবি ভাইরাল হয়েছে, যে কারণে জীবনকৃষ্ণ যোগ, নৈকট্য, আত্মীয়তা এক্ষেত্রে প্রকট হয়েছে। এসএসসির পেশ করা এই তালিকা যত সামনে এসেছে ততই সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের নাম সামনে চলে আসছে, যাদের সঙ্গে নানা প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে। এসএসসির এই দাগি তালিকায় এবার কলেজ অধ্যক্ষের স্ত্রী। কলেজ অধ্যক্ষের স্ত্রী কোন কলেজ? বর্ধমানের হাটগোবিন্দপুর কলেজের অধ্যক্ষের স্ত্রী, যার নাম সুমনা মল্লিক, তার নাম এসএসসির এই দাগিদের তালিকায় রয়েছে। বর্ধমানে তার বাড়ি, সেখানে গিয়ে খোঁজ পাওয়া যায়নি প্রথমে তার স্ত্রীর, তারপর ইতিমধ্যেই খোঁজ চলছে। খুব স্বাভাবিকভাবে এই অধ্যক্ষের বিরুদ্ধে টিএমসিপি সরব হয়েছে। বিরোধীরা আবার অভিযোগ করছে অধ্যক্ষের জন্য কলেজের সম্মান নষ্ট হলো। সত্যি ভাবা যায় না, নৈতিক কোনো দায় দায়িত্ব ওনার অবশিষ্ট নেই। ওনার ইমিডিয়েটলি ওই প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, এটা আমার দাবি থাকবে। একজন শিক্ষক হিসেবে আমার দাবি থাকবে উনি ইস্তফা দিক। বাংলার শিক্ষা সমাজ ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য উনি প্রথমে এটা এগিয়ে আসুক। কোন তৃণমূল নেতারা তার সঙ্গে ছিল সেটারও নাম তালিকা প্রকাশ করতে হবে। গোটা প্রক্রিয়ার মধ্যে এই একজন শিক্ষিকা বা একজন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যতম যারা যুক্ত তাদের এই যে নাম তালিকা বেরোচ্ছে, এটা গোটা শিক্ষা ব্যবস্থার জন্য এটা পড়ুয়া হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। এবং আগামী দিনে আমরা চাইব এই গোটা প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া হোক। অবশ্যই অভিযোগ তো থাকতেই পারে, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ হয়। এবার অভিযোগের সমগ্র তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়, এবং আগামী দিনে এই ধরনের জিনিস খুবই দুর্ভাগ্যজনক সমগ্র ছাত্র সমাজের কাছে এবং সমগ্র সমাজের কাছেই দুর্ভাগ্যজনক। আর এসএসসির তরফ থেকে এই দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রকাশিত হওয়ার পরেই রাজনৈতিক যে কাদা ছোড়াছুড়ি সেটারও তুঙ্গে ওঠে। এসএসসি দুর্নীতি নিয়ে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা আবার তোপ দেখেছেন বিরোধী দলনেতা। কান টেনেছেন এবার মাথা টানুন। তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। 1804 জন দাগি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসএসসি, যার মধ্যে অনেকেই শাসক দলের নেতা মন্ত্রীদের আত্মীয়, আবার কোনো নেতার নিজের নামই রয়েছে এই তালিকায়। এ নিয়ে বিরোধীদের লাগাতার তোপের মুখে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্ব নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলি। নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বসেছেন কল্যাণ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। বা আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। নিজের দিকে তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তারপরেই শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতোর। এসএসসি নিয়োগ দুর্নীতির সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বুঝিয়ে দিচ্ছে দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি থেকে রাজ্যের বিরোধী দলনেতাও রেহাই পাচ্ছেন না।